আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা পুরা আমার বাগানকে নিয়েই করা আর কি। তো ভাবলাম অনেক দিন থেকে আমার কোনো বাগানের ভিডিও আমি আপলোড করি না। শীতের দিন আমরা বাগানে বা ছাদে যেখানে হোক রোদে সময় কাটাতে পছন্দ করি। আর আমি তো শীতের সকালে প্রায় সময়ে মানে ছাদে আর কি আমি সময়টা কাটাই, নাস্তাও ছাদেই নিয়ে এসে খাই। তো যাই হোক, সেগুলো ভিডিও বা ছবি তো আপনাদের সঙ্গে অনেক সময় শেয়ারও করে থাকি। প্রথমে তো দেখে নিলেন আমার বাগানে কত কত ফুল ফুটেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আমার বেশ কয়েকদিন আগেকার ভিডিও। তো যাই হোক, আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল। তো ভাবলাম যেহেতু ভিডিওটা করাই আছে আমি আপলোড করি আর রেখে দিই। আমি গত শীতেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি আমার বাগানে। আর এখানে বেশ কিছুটা ধনের বীজ বুনেছিলাম, সেখান থেকে বেশ ভালোভাবে গাছ মানে ধনের যে চারা থেকে গাছগুলো গজিয়েছে, এখন খাওয়ারও উপযুক্ত হয়ে গিয়েছে। আমি তারও একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি, ভিডিও শেষে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই শিউলি ফুল গাছটাতে এত ফুল ফুটেছে এবার, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আর এই পেঁপের গাছেও একটা পেঁপে ধরেছে, আর একটা পেঁপে এসেছে, সেটা এখনো খুব ছোট। আর সিমটা খাওয়া হয়ে গিয়েছে, আমি তো ভিডিও করে এখানে বেশ পুঁই শাকও হয়েছে। আর আমার এই গাছগুলো একেবারে হেলে পড়ে যাচ্ছে, তো ভাবলাম এগুলো বেশ ভালো করে বেঁধে দিই। আর আমি কাজ করতে নিলে আমার অ্যালেক্সা মুনি কাজ করা লাগবে। আমি মানে কি করছি সেগুলোতে ও তদারকি করতেই হবে, আসতেই হবে। তো যাই হোক, বেশ আমার মজাই লাগে, ভালোও লাগে। নিজেকে একা মনে হয় না আসলে। অ্যালেক্সা মুনি যতক্ষণ আমার কাছে থাকে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন ভাবলাম সিমগুলো খাওয়ার যেহেতু উপযুক্ত হয়েছে, আমি সিমগুলো হারভেস্ট করে নিই। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি খুঁজে সিমগুলো তুলে নিচ্ছি। এইবার সিমের গাছে খুব একটা ভালো ফলন আমার হয়নি। গত বছর যখন সিম গাছ লাগিয়েছিলাম তার থেকেই এই সিমের বিচিটা রয়ে গিয়েছিল, আমি বিচিটা সংরক্ষণ করে রেখেছিলাম। সেই বিচি থেকে এই গাছটা হওয়া। প্রথমে গাছটা এত ভালো হয়েছিল মার্শাল্লাহ, কিন্তু আস্তে আস্তে গাছটা কেন জানি একেবারে মানে পাতা ঝরে গিয়েছে, মানে গাছটা কেন জানি একটু দুর্বল হয়ে গেল। তো যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা, কিছু আল্লাহর হুকমেই হয়। তো আল্লাহ চেয়েছিল আমার রিজিকে এই গাছ থেকে এতটুকুই সবজি পাওয়ার, তো সেটুকুই তো পাবো। হোক, এখান থেকে আমি পুঁই শাকের পাতা ডাল সহ কেটে নিলাম, যেহেতু বেশ খাওয়ার উপযুক্ত তো হয়েই গিয়েছে। আর এই গাছটার থেকে, এই পুঁই শাকের গাছটার থেকে তো আমি সেই বর্ষাকাল থেকে খাচ্ছিলাম, এখনো খাচ্ছি। যাই হোক, এতগুলো পুঁই শাকের কি গাছ থেকে শাক আর কি হারভেস্ট করতে পারলাম। আমার পুঁই শাক তো তোলাই হলো। আর এইগুলো আমার গত কালের ভিডিও আর কি, মানে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, তো আমার বেশ ধনে পাতাগুলো ভালোও হয়েছে। আর একটা গোলাপ ফুলও ফুটেছে এই শীতে। আমার এই প্রথম বাগানে গোলাপ ফুল ফোটা। এগুলো কিন্তু বেশ কয়েক বছর আগেকার আমার গোলাপ গাছ। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।